যে মানুষ যেটা স্বপ্নে চিন্তা করে তার জীবনকে সুন্দর করবার জন্য সেটার ব্যবস্থা করে। সেই সাথে সাথে আরো অনেক কাজ করছে ওয়ালটন। যেমন আপনারা দেখবেন সারা বাংলাদেশে আমরা ফুটবল টুর্নামেন্ট করছি, এই নেত্রকোনাতেও করেছি ফুটবল টুর্নামেন্ট বেশ কয়েকটা। আমি গত 6 মাস ধরে সারা বাংলাদেশে অসংখ্য ফুটবল টুর্নামেন্ট করেছি এই ওয়ালটনের সৌজন্যে। কেন করছে? যেন ইয়াং জেনারেশন মাদক থেকে দূরে থাকে। এই যে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আসছেন, এরা কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন যেন মাদক থেকে দূরে থাকে, কিন্তু ওনাদের একার পক্ষে সম্ভব না। আমরা আপনারা সবাই যদি ওনাদেরকে সহযোগিতা না করি, আমরা চেষ্টা করব যে একটা সুন্দর বাংলাদেশ করতে, শুধু ব্যবসা করতে না। আর কথা না বাড়াই, নামাজের টাইম হয়ে গেছে। আমি এখানে এসেছি ফিজিক্যালি একটা কারণে, যে আমরা আসলেই টাকাটা দেই। এটা আমি যদি আসি আপনারা বিশ্বাস করবেন, এবং এখানে অনেক মিডিয়া কর্মী সাংবাদিক ভাইরা আছেন, লাইভে অনেকে হাজার হাজার মানুষজন দেখতেছেন। আমি আসলে তো আপনারা বিশ্বাস করবেন যে না, এরা টাকাটা দেয়। এখন তো বিশ্বাস হচ্ছে যে দেয়, এই কথাটা বলার জন্য। আর ওয়ালটনের যে পণ্য এখন বিক্রি হচ্ছে আমার ভাইয়ের শোরুমে, যে এই ভাইয়ের শোরুমে, এই পণ্য কিন্তু এখন সারা পৃথিবীর প্রায় 42টা দেশে রপ্তানি হয়। শুধু বাংলাদেশে কিন্তু আপনারা নিচ্ছেন তা না, সারা পৃথিবীতে 42টা দেশে এই পণ্য রপ্তানি হয়। কেন আপনারা নেবেন না এই পণ্যটা? এটা তো আন্তর্জাতিক মানের পণ্য, গুণগত মানের ভালো, এবং দামও আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে। আশা করবো আপনাদের যত ধরনের ইলেকট্রনিক্স এর পণ্যের পরবর্তীতে প্রয়োজন পড়বে, এই ভাইয়ের শোরুমে চলে আসবেন। শোরুমের নাম কি? JS ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক। ওনার শোরুমে চলে আসবেন, যত ধরনের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন যাই লাগে নিয়ে যাবেন ওনার কাছ থেকে। আর কথা না বাড়াই, সেই বিজয় কই, আরে বাবা, টাকা পাওয়া পুরো নতুন জামাই নতুন হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ কুকন মিয়া। বিয়ে করছেন? জি। মানে টাকা পাওয়ার আগে না পরে? টাকা পাওয়ার অনেক আগে। টাকা পাওয়ার পরে করবেন না কেন একটা? জি না। এখন তো অনেক টাকার মালিক, এখন একটা করতে পারেন, অসুবিধা নাই নাকি? না না করেন না কিন্তু, বুঝছে? বুঝে এই সাবধানে রাখেন, জামাইরা কিন্তু অনেক টাকা আছে, দেখা গেল কোন দিকে দৌড় দিল আবার। হ্যাঁ, আচ্ছা, সংবাদটা যখন শুনলেন কেমন লাগলো আপনার? অনেক খুশি। মানে বিশ্বাস হচ্ছিল যে আপনি পাইছেন? অনেক অনেক খুশি। কি যে আমার করার মতো কোনো বাসা নাই। হ্যাঁ, মানে বাসার বউ বিশ্বাস করছিল? হ্যাঁ, ওই পরে তো বিশ্বাস করছে না, খুশি তো করে আত্মহারা টাকা নেই।